একটা ঘটনা আমরা শুনে থাকি প্রায় বক্তাদের মুখ থেকে, যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বাঘের আকৃতি ধারণ করা। তো শোনা যায় শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মায়ের গর্ভে থাকা অবস্থায় এক অসৎ লোক খারাপ উদ্দেশ্যে তাদের ঘরে আসে এবং তার মায়ের সঙ্গে জোরপূর্বক অশালীন আচরণ করার ইচ্ছা পোষণ করে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মায়ের নাক দিয়ে বাতাস হয়ে গর্ভ থেকে বেরিয়ে আসেন এবং বাঘের আকৃতি ধারণ করে লোকটার ঘাড় মটকে দেন। তো লোকটার উপযুক্ত শাস্তির বিধান সে করে পুনরায় বাতাস হয়ে মায়ের নাক দিয়ে তার গর্ভাশয়ে চলে যায়। তো এই ঘটনা সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং বাতিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির রচিত গ্রন্থাবলী যেগুলো আছে, কিতাবাদি আছে, তার জীবনীর ওপর রচিত অন্যান্য গ্রন্থ এবং ইতিহাসের নির্ভরযোগ্য কোনো কিতাবে এই ধরনের কোনো ঘটনার উল্লেখ নেই। মূলত শ্রোতাদের আকৃষ্ট করার জন্য এক শ্রেণীর অসংযমী বক্তা এই সব অলীক ঘটনাগুলো তারা তৈরি করেছেন। এই সমস্ত একটা বুজুর্গর ক্ষেত্রে মিথ্যা অপবাদ, মিথ্যা একটা কথা বলা, এটা সম্পূর্ণভাবে অন্যায়। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের যে সমস্ত ঘটনা আছে এই সমস্ত ঘটনাগুলোই আমরা মানুষের সামনে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।